নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি রাজ্যের খবরের দিকে। মদের দোকানের সামনে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনের তাণ্ডব, উন্মাদ অবস্থা, সংঘর্ষে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। শনিবার মদের কাউন্টারে পুলিশের বিশেষ অভিযান চলে। তবে জানা গেছে শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজারের একটি মদের কাউন্টারের সামনেই ব্যাপক উত্তেজনা এবং বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। রাত আনুমানিক 12টা নাগাদ একদল মদ্যপ যুবক বাজার এলাকায় উশৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকদের মধ্যে একাংশের বাড়ি রাজধানী আগরতলায়। মদ্যপ অবস্থায় তারা উচ্চস্বরে চিৎকার, চেঁচামেচি, অশোভন আচরণ এবং বাজার এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে। এতে স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন যুবক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। ঘটনাস্থল থেকে 4জন উশৃঙ্খল যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে TR011CG0445 নম্বরের একটি গাড়ি জব্দ করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে থানার কর্তব্যরত বাবুরা কি বলছেন শোনাবো। আমাদের কাছে খবর আসে যে সবজি বাজার এবং মাছ বাজারের কাছে যে ফরেনজিকা সবগুলো আছে ওখানে কিছু লোকের মধ্যে বর্ষা চলছিল, ঝগড়াঝাটি চলছিল। একদমই আমাদের নাইট পার্টি বাজারে ছিল, ওখানে গিয়ে ওদেরকে আয়ত্ত আনার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যারা ওখানে অ্যাকচুয়ালি মনে হয় ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল, যা নিয়ে বাজারের কিছু ব্যবসায়ীর সঙ্গেও ঝগড়াঝাটি হয়ে যায়। মূলত প্রথমে শুরু হয়েছিল ওদের মধ্যে খাওয়া টাওয়া নিয়ে। আর ওখানে যে 2-3টে দোকান আছে, মনে হচ্ছে শিডিউল টাইমের পরেও ওখানে খোলা ছিল বোধহয়, সেই মতেই সে বিপত্তি। তখন আমরা খবর পেয়ে নাইট মোবাইল গাড়ি ওখানে গেছে, আমাদের পিএস থেকে অফিসার স্টাফ গেছে, গিয়ে দেখে কিছু লোকের মধ্যে ঝগড়াঝাটি চলছিল এবং একজন একজনকে মারধরও করছিল। তখন আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মৃদু লাঠিচার্জও করা হয়। এখানকার যারা ঝগড়ার সঙ্গে যুক্ত ছিল তাদের ডিসপার্স করা হয় ওখান থেকে, এত রাতে যেহেতু একটা ভিড় জমেছিল। তো ওই ঘটনার সঙ্গে যুক্ত আমরা 4জনকে ড্রাঙ্কেন কন্ডিশনে ধরেছি এবং একটা মারুতি ভেহিকেলও নিয়ে আসা হয়েছে, সঙ্গে একটা স্কুটিও নিয়ে আসা হয়েছে। তাদেরকে আমাদের চিফ কাস্টডিতে রাখা হয়েছিল আফটার মেডিকেল। আপনারা শুনলেন এদিন কিন্তু থানার ওসি তিনি জানাচ্ছেন যে এই পুরো ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে আইন শৃঙ্খলা, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান আজ অব্যাহত থাকবে। মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা নষ্ট করা, অবৈধ আড্ডা পরিচালনা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের চলমান অভিযান চলবে। সাধারণ মানুষের একাংশে স্বস্তি প্রকাশ করলেও বাজার এলাকায় অবৈধ আড্ডা এবং উশৃঙ্খলতা স্থায়ীভাবে বন্ধে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি কিন্তু এবার তুলছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।